পোলাওর জন্য প্রিপারেশন নিয়েছি। পোলাওটা আজান দিয়ে দিয়েছি, একটু শপিংয়ে গিয়েছিলাম, তার জন্য করতে পারিনি। রান্নাটা অনেক দেরি হয়ে গেছে। তো এখানে অনেক ঝামেলা। এখানে একটু আলু চিপস বানাবে, এখানে সালাদ বানানো, এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য আমি রেখেছি। এখানে একটু সালাদের জন্য টমেটো কেটে রেখেছি। আর বেগুনি বানাবো কিনা তাও চিন্তা, অ্যালার্জি প্রবলেম আছে, তার জন্য একটু পোলাওটাই রান্না করে নিচ্ছি। যে চিকেন ফ্রাইয়ের সাথে পোলাওটা খাবে, তো চিকেন ফ্রাই বানাবে, আমি ডেকে দিয়েছি। আস্তে আস্তে পোলাওটা হতে থাকে। পোলাও রান্না করা হলো, শসা কাটা হলো, আর যা যা হয়েছে তা তো বলেছি। এই যে চিকেন ফ্রাইটা অনেক সুন্দর করে করা হয়েছে। আর আমার পোলাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন নামাজে চলে যাব। এখন আমার মেয়ে যা যা করণীয় করবে। সুন্দর হয়েছে, ঝরঝরে, একদম পোলাওটা ঝরঝরা হয়েছে। এই যে পোলাওটা ঝরঝরা হয়েছে, বুঝছো? এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমরা মা মেয়ের জন্য এটা চলে যাবে, কোনো সমস্যা নাই। অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। তো আমার মেয়ে ভাজাভাজি করবে, কাবাব আছে কাবাব করবে, নাগেট আছে নাগেট করবে। এটা আবার একটা ছবি, একটা ভিডিও করব, করে শর্ট ভিডিও করে আমি ছাড়বো। ওকে, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।